এই ওভেনটা যখন রেখে দেবো তাই ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কখনো সুবিধা অসুবিধায় ব্যবহার করা যাবে। তারপরে দেখো এই কাঁথাটা মা আগের দিন বাড়িতে গেছিলাম তখন দিয়ে দিয়েছিল, জানো তো। দিয়ে বলেছে যে এই কাঁথাটা না তুই গায়ে দিবি না। আমি তখন বললাম কেন? বলছে আমি এরপরে আর বানিয়ে দিতে পারবো না, এটা আমার নাত বউয়ের জন্য রেখে দিবি। তাই শুনে আমরা ভীষণ হাসাহাসি করলাম। তারপরে ছেলের বাবা আবার বলছে ঠিক আছে, তার দিদা যখন বলেছে তাহলে কেচে ধুয়ে রেখে দিও। তাই কেচে ধুয়ে দিলাম। আর আমি একবারে স্নান করে এসে কাল রাতেই পান্তা ভাত করে রেখেছিলাম যে সকালে পান্তা ভাত খাবো সবাই। তারপরে বড়া ভেজে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে বরকে খেতে দিয়ে দিলাম, আর বরের সঙ্গে আমিও খেতে বসে যাব। আমার বর জানো তো আবার এই যে পান্তা ভাত খাচ্ছে, লবণটাও আমাকেই মেপে দিতে হবে। সে নিজের মাপটাও বোঝে না লবণের, লবণ না হলেও খেয়ে নেবে, কিন্তু লবণটা আমিই দিয়ে দিলাম। তারপরে না বেশ কিছুক্ষণ ছেলের কাছে গিয়ে আমি একটু শুয়েছিলাম, আর ছেলে বই পড়ছিল। শরীরটা না কদিন ধরে খুব ভালো যাচ্ছে না, প্রেশারটা লো, সেই কারণে মাথাটা মাঝে মাঝে ঘুরছে। তারপরে খাওয়া দাওয়া করে প্রায় 1 ঘন্টা মতো গিয়ে ছেলের সঙ্গে ছিলাম। তারপরে বাদবাকি রান্না তো রয়েছে, দুপুরের রান্না তো কিছুই করিনি, তাই করতে আসলাম। বাঁধাকপি করব, আর ওইদিকে চাল কুমড়ো ছিল সেটা দিয়ে ডাল করব, আর মাছের ঝোল করব। এই বাঁধাকপিটার মতো নোংরা বাঁধাকপি আমি আর জীবনেও দেখিনি। এতবার ধুতে হয়েছে, প্রতিটা পাতার ফাঁকে ফাঁকে গিয়ে কাদা ঢুকে ঢুকে আছে। অনেকবার করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছ ভাজা চলছে, এক একটা করে সবকটা রান্না তো শেষ করব। আর ওইদিকে ছেলে কিন্তু বই পড়ছে, আমি আবার মাঝে মাঝে গিয়ে দেখে নিচ্ছি। দেখো তার মধ্যে কিন্তু ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এত গরম পড়েছে, আমি তো ফ্রিজ থেকে জল বের করে মিশিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি। ঠান্ডা জলটা খেলে মনে হচ্ছে একটু শান্তি পাওয়া যাচ্ছে। আর তারপরে ওইদিকে বাঁধাকপিটাও হয়ে গেছিলো। বাঁধাকপিটা করেছিলাম মাছের মাথা দিয়ে, এটা আবার ছেলে ভীষণ ভালো খায়। এমনি বাঁধাকপি করলে খাবে না, কিন্তু মাছের মাথা দিয়ে করলে খাবে। আর ওইদিকে তারপরে মাছটাও রান্না বসিয়ে দিলাম। তবে জানো তো রান্না বান্না শেষ করে আমি আবার স্নান সেরে এসেছি। প্রথমে সকালে একবার করেছি, কিন্তু রান্না করে এত গরম লাগছিল তাই স্নান করে ফেললাম। তবে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।